সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি। এমজি ফ্যামিলির আরও একটি নতুন ঝলমলে ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত। নদিয়া জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমি মৌ, একজন সাধারণ ঘরের গৃহবধূ। আজ শুক্রবার, ঘড়ির কাঁটায় এখন সময় হয়েছে ওই সকাল 7:30 মতো। এখন থেকেই আমি আমার ভিডিওটা শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে। আশা করছি ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। পুরো ভিডিওটার সাথে থাকার অনুরোধ রইল। গতকালকের কিছু জামা কাপড় ছিল যেগুলো কিনা শুকোয়নি, তো সেগুলোই ছাদে মেলতে এসেছিলাম। আর মেলতে এসে একটু গাছগুলোকে দেখে যাচ্ছিলাম। এই যে দিশা যে গাছগুলো লাগিয়েছে, প্রতিদিন সকালবেলা বিকেলবেলা দুবেলা করে যখন আর কি ছাদে আসি জামা কাপড় মেলতে, তখন কিন্তু দুবেলা করেই নিয়ম করে যে গাছগুলো একটু দেখে যাই। মানে বেশ ভালো লাগে, যাই বলো না কেন। তো সুন্দর ফুল ফুটেছে গাছগুলোতে কিন্তু। আর তারপরেই কিন্তু নিচে চলে এসেছি, আর নিচে এসে এদিকে বিছানাগুলো তুলে নিচ্ছি। আর ওদিকে বড় মেয়ে উঠে পড়েছে, তার সাথে তোমাদের দাদাভাইও কিন্তু উঠে পড়েছে। আর ছোটো মেয়ে এখনও পড়ে পড়ে ঘুমোচ্ছে। তো কি করব, ভাবলাম যে নিচে তো চলেই যাব, তার আগে কিন্তু বিছানাটা একটু গুছিয়ে রাখি। তো সেই কারণে আমরা যে ঘুমিয়েছিলাম, তো সেই বালিশগুলো একটু তুলে নিচ্ছি। তো এদিকে ছোটো মেয়ে ঘুমিয়ে রয়েছে, তো ও ঘুমিয়ে থাক, আর আমি কিন্তু এদিকে এই দিকটাই শুধুমাত্র পরিষ্কার করে নিচ্ছি। তো ওর গায়ে হাত দিয়ে ডাকাডাকি করলাম, তাও কিন্তু ও আর কি উঠলো না। তো এক একদিন এমন হয়, মানে এত আওয়াজ করবো সামনে, তো তবুও কিন্তু ঘুম থেকে ওঠে না। আবার এক একদিন এমন হয় যে সাধারণ যদি চুরিতেও একটু আওয়াজ হয় তাহলেও কিন্তু আর কি উঠে পড়ে। তো এই হচ্ছে ব্যাপার। আর এদিকে মেয়ে যেহেতু শুয়ে রয়েছে, তো তাই ভাবলাম যে ঘরের যে টুকটাক যে সমস্ত কাজগুলো আছে সেগুলো কিন্তু একটু সেরে নিই। আর ওদিকে বিছানাটা গুছিয়ে রেখে আমি এদিকে এই যে জল রাখার এই টুলটাও একটু পরিষ্কার করে নিচ্ছি। আর জানো তো, তোমরা এই ভিডিওটা একটু দেরি করে পাচ্ছ। তো আমার আর কি এই গরমের মধ্যে না ভিডিও এডিট করা রয়েছে, কিন্তু ভয়েস ওভারটা না ঠিক করে দেওয়া হচ্ছে না। তো সেই কারণে ভয়েস ওভারটা আর কি একটু দিতে লেট হয়ে গেল, আর সেই কারণে তোমরা কিন্তু ভিডিওটা একটু লেট করেই পাচ্ছ। আর দেখো এদিকে কিন্তু কাজ করতে করতে আমি ঘর মুছছিলাম, তো সেই সময় মনা কিন্তু ঘুম থেকে উঠেও পড়েছে। আর উঠেই এদিকে প্রথমে এই যে তাকিয়ে রয়েছে, কোনো কিছু ডাকাডাকিও করেনি। তো আমি যেহেতু নিচু হয়ে ঘর মুছছিলাম, ও কিন্তু আমাকে দেখতেও পায়নি। তো আমি হট করে আর কি ঘর মুছতে মুছতে বেরিয়ে এসে এই যে ক্যামেরাটা অন করেছি, আর দেখি এই যে আমার সোনা মাটা কিন্তু উঠে পড়েছে। তো এদিকে ও উঠে পড়েছে, ও একটু বসে থাক, আর আমি কিন্তু এদিকে টুকটুক করে আগে ঘরটা মুছিয়ে নিই পুরোটা। যেহেতু সমস্ত কাজে যে সকাল সকাল ঘরের কাজগুলো করে নিয়েছি, তো এইদিকে না ও যখন একটু ঘুমিয়ে থাকে তখন কিন্তু এই সমস্ত কাজগুলো টুকিটাকি যে সমস্ত রয়েছে সেগুলো তো মানে তাড়াতাড়ি করে করে নেওয়ারই কিন্তু আমি চেষ্টা করি। আর আজকে ওকে কি খাওয়াই সারাদিন, আর তাছাড়া ওকে স্নানের সময় আমি কি ব্যবহার করি, তো সেটাই কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর তো ওইদিকে তো ও খাটের ওপর রয়েছে, আর আমি কিন্তু এদিকে ঘরটা মুছে নিচ্ছি। আর তোমাদের দাদাভাইও কাজে বেরিয়ে পড়েছে, আর বড় মেয়ে কিন্তু পড়তে গেছে। আর এদিকে ঘরটা মোছা কমপ্লিট হয়ে গেছে, তারপরে কিন্তু আমি যে পা মোছার যে পাপোশগুলো আছে, তো সেগুলো কিন্তু একটা একটা করে পেতে নিলাম। আর সমস্ত কাজ তো হয়েই গেছে সকাল সকাল, কোনো আর চিন্তা নেই। এখন এই যে মনাকে কিন্তু ব্রাশ করিয়ে দেবো। তো রোজটা দিন কিন্তু সকালবেলা উঠে এই যে ব্রাশ করে নেয়। তবে ও কিন্তু ব্রাশ করে ঠিকই, কিন্তু না সেইভাবে ব্রাশ আর কি করে না থুতুটা ফেলতে পারে না। তো সেই কারণে আর কি চিন্তা যে এই যে পেস্ট দিয়ে যে ব্রাশ করানো হচ্ছে, এতে আবার পেটের কোনো ক্ষতি হয় কি না। তো ভাবছিলাম যে বাচ্চাদের যে পেস্টগুলো হয়, তো সেইগুলো না একটা কিনে আনবো। তো সেভাবে বাজারেও যাওয়া হচ্ছে না, তাও সেই কারণে না কেনাও হচ্ছে না। তো এগুলো সাধারণ যে আমরা যে কোলগেট হয়, তো সেটা দিয়েই কিন্তু ওকে ব্রাশটা করিয়ে দিই। তো
তবে অনেকটাই কম পরিমাণে আর কি দেওয়া হয় পেস্টটা। তো খানিকক্ষণ একটু দাঁতটা ডলাডলি করেই কিন্তু আমি আর কি ওর মুখটা ধুয়ে দিই। তো এই যে ব্রাশের পেস্ট করে যে থুতু ফেলতে হয় সেটা কিন্তু ফেলতে পারে না, তবে যে মুখে জল নেওয়ার পরে মুখের জলটা কিন্তু খুব সুন্দর করে ও আর কি ফেলতে পারে। তো এদিকে ওর মুখটা তো ধোয়ানো হয়ে গেল। এখন কিন্তু প্রায় ঘড়ির কাঁটায় সময় হয়ে গেছে ওই সকাল 8:30 থেকে 9:45 মতন। তো এখন ওকে সকালের খাবারটা খাইয়ে দেবো। তো আজকে ওকে সকালবেলায় এই যে সুজি খাইয়ে দেবো, তো ওই কারণে সুজিটা কিন্তু রান্না করে নিয়েছি। আর আমি ওকে যে সুজিটা খাওয়াই, তো সেই সুজিটা না আমি কিন্তু ভাজা করি না, মানে এই কাঁচা সুজিটাই কিন্তু আমি রান্না করে খাওয়াই। আর অনেকটা ছোট থেকেই কিন্তু ও সুজিটা খায়। সলিড ফুড যদি বলো তাহলে কিন্তু সবার প্রথম এই সুজিটাই খেয়েছে। আর তাছাড়া ওকে আর কি এইভাবে খাওয়াই, কেননা ও ছোটোবেলা থেকে কিন্তু এইভাবে খেতেই অভ্যস্ত। একটু টাইট টাইট করে সুজিটা রান্না করি, আর তাছাড়া কিন্তু সুজিটা ভাজা করি না। আমার মনে হয় তাতে সুজি আর কি ওর পেটে গ্যাসটা হয় না। তো এদিকে খাওয়ানো ওকে কমপ্লিট হয়ে গেছে সুজিটা। আর তারপরে এইদিকে আমি বাটি ঘটিগুলো ধুয়ে নিয়েছি। আর এইদিকে দেখো মোনা কিন্তু খেলা করছে। তো এই যে এইভাবেই কিন্তু প্রতিদিন আর কি ঘরের মধ্যে খেলাধুলো করে। তো এখন যেহেতু গরম পড়ছে আর তাছাড়া বাইরে অনেকটাই রোদের তাপ, তো সেই কারণে বাইরে এখন ওকে বের করি না। আর তাছাড়া ও নিজেও কিন্তু আর কি বাইরে বেরোয় না। তো এইভাবেই ঘরের এটা ওটা সেটা ধরে আর তার সাথে কিন্তু এই যে খেলা করে। তো এদিকে দেখো ওর বড় মা আর কি ঘরটা মুছে রেখেছিল, আর এই পা মোছার চটগুলো উপরে রেখে দিয়েছিল। তো ওর এতটা বুদ্ধি হয়েছে যে পা মোছার চটগুলো যে আবার নিচে পেতে দিতে হবে, আর তাছাড়া কোনটা কোথায় পাতা থাকে সেটাও কিন্তু ও জানে। তো এদিকে কাজগুলো করছি, ওকে খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে। তো ওকে সকালবেলায় খাওয়ানোর পরে না একটু নিশ্চিন্ত হয়ে থাকি কয়েকটা সময়ের জন্য। তো তারপরে কিন্তু এর মাঝে আমি সমস্ত কাজগুলো করে নিই। তো ওইদিকে রান্নাঘরে আর কি বড়দিকে সবজিগুলো কেটে দিয়ে এসেছি, বড়দি ওদিকে রান্নাবান্না করছে। আর তার সাথে কিন্তু আমি এদিকে কয়েকটা জামা কাপড় ভিজিয়েছিলাম, তো সেই জামা কাপড়গুলো কিন্তু একটা একটা করে কেচে নিচ্ছি। তবে হ্যাঁ, এখন কিন্তু স্নান করব না, তো তার আগে কিন্তু জামা কাপড়গুলো কেচে নিলাম। তো স্নান করার এখনও অনেক দেরি আছে। আর এখন না যা গরম পড়ছে, তো এত সকাল সকাল স্নান করেও সে ঘেমে একেবারে যাই। তো সেই কারণে না এত সকালে আর স্নানও করি না। তবে হ্যাঁ, সকালবেলায় একটু গাটা ধুয়ে নিই আর একটু বেলা হলে কিন্তু স্নান করি। আর তারপরে আমার জামা কাপড়গুলো সবটাই আর কি কাচা হয়ে গেছে। তো এখন কিন্তু জামা কাপড়গুলো আবার যাব গিয়ে কিন্তু ছাদে মেলে দিয়ে আসবো। আর তারপরে এখানে জানো তো দেখো দুই বোনে মিলে কেমন খেলা করছে। তো মনাকে না এখন কি করি বলো তো, যেহেতু গরম পড়ছে খুব, তো বেশিরভাগ টাইমটাই চেষ্টা করি একটু আর কি হালকা পাতলা জামা পরাতে, আর না হলে কিন্তু খালি গায়ে এরকম রেখে দিই। তো সকাল থেকে জামা পরানো ছিল, ও একটু হিসু করেছে, তো তখন না জামাটা ভিজে গেছে। আর যেহেতু ওপরে জামা রাখা হয়, নিচে রাখা হয় না, তো সেই কারণে না এখন আর কি জামাটা নিচে নেই। আর তাছাড়া কিন্তু জামাটা এখন আর পরাই নেই। আর তারপরে এখন কিন্তু প্রায় 12টা বেজে গেছে। আর এখন ওকে আমি এই যে আপেল সেদ্ধ আর ডিম সেদ্ধ এটাই কিন্তু খাইয়ে দেবো। আর আপেলটা তো ও বরাবরই খায়, কিন্তু ডিম সেদ্ধটা ওকে ইদানিং দেওয়া শুরু করেছি, তবে কুসুমটা বাদ দিয়ে, কেননা ও কুসুমটা খেতে পছন্দ করে না। আর তারপরে তো ওকে স্নান করিয়ে দেবো। তো স্নান করানোর জন্য এদিকে কিন্তু সমস্ত কিছু আমি মানে স্নান করে এসে যেগুলো আর কি ইউজ করবে সেগুলো নিয়ে নিয়েছি। তো এখানে একটু সুথল দিয়ে দেবো, তাছাড়া এই যে হিমালয়ের বেবি ফেস ক্রিমটা আছে, আর তারপরে হিমালয়ের পাউডার আর একটু কাজল, আর তার সাথে একটা আর কি ছোট্ট করে প্যান্ট রেখেছি। তো এখন আর জামা কাপড় পরাবো না স্নান করে এসে। তো এই আর কি, তো স্নান করিয়ে নেওয়ার পরে না জানো তো আমি ডাইরেক্ট জলে আর কি সুথলটা ইউজ করি না। ওর গায়ে একটু ঘামাচি মতন হয়েছে, তো সেই কারণে সুথলটা এসে আর কি আমি হাতে করে একটু নিয়ে হাতে ডলে নিয়ে ওর সারা গায়ে কিন্তু মাখিয়ে দিই। তো তাতে কি হয়েছে জানো তো, ওর আর কি গায়ের ঘামাচিগুলো কিন্তু অনেকটাই কমে গেছে। তো এইভাবেই কিন্তু ওর আমি ত্বকের যত্নটা করি। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক করো। এখানেই শেষ করছি, দেখা হবে পরের ব্লগে। টাটা।